على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا কিলোই মরুর বুকে দুনিয়ার ভজিয়ে দিতে অন্ধকার কে জ্বালালো শান্তির প্রদীপ আঘাত সহে বারংবার কে বলিল প্রথম বাণী শরীক কেহ নাই খোদার সে যে মোদের দয়ার নবী দরদ পড়ো বারে বার কে তাড়ালো দুনিয়া হতে মিথ্যা এবং ভণ্ডামি কে কাঁদিল পাপীর তারে একলা তামাম জিন্দেগি কে বলিল আমির ফকির এক কাতারে হও শামিল সে যে মোদের দয়ার নবী দরদ পড়ো বারে বার আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আসাতিজা কেরাম, তলাবায়ে কেরাম, মহল্লার সম্মানীয় জ্ঞানীজন, জ্ঞানীগুণী বাবাজি ভাইরা, অদূরে অবস্থিতা আম্মাজান ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর গুজার হই, আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর শানে, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী, সিরাতুন নবীর মাহফিল মজলিস আমাদের যিনি রব, যিনি মাহবুব, যিনি মালিক, এমন একটা সময় মাহে রবিউল আউয়ালের এই চাঁদে পবিত্র দিনে কিছু সময়ের জন্য সেই নবীর সাথে দুটো কথা আলাপ আলোচনা বলা এবং শোনা, সারা জীবন সেই নবীর প্রশংসা যদি সারা পৃথিবীর সব মানুষ জিন ইনসান মিলে যদি সেই নবী এবং আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গেয়ে শেষ করা যাবে না, আমার রাসূলের শানে প্রশংসাও শেষ হবে না। সুতরাং আমাদের মতো ছোট্ট ছোট্ট ব্যক্তি, সীমিত জ্ঞানের অধিকারী, আমাদের দ্বারাই সেই নবীর গুণগান সম্ভব নয়। তারপরেও আমার নবীর প্রশংসার জন্য কিছু কথা বলতে হয়। সর্বপ্রথম আমরা যে নবীর উম্মত,
বছরে একবার নবীর শানে সিরাতুন নবীর মজলিস বা দুবার বা 10 বার করেই আমরা মনে করি আমাদের দায়িত্ব আমরা সম্পন্ন করেছি। কিন্তু এটা আমাদের কাছে এই বার্তাটা আমাদের ভুল বোঝা হয়। সারা জীবন সর্বক্ষণ সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমার আপনার নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা হবে প্রতিটা কাজ, প্রতিটা কর্মক্ষেত্রে, প্রতিটা জায়গায়। শুধু জিন ইনসান কেন, তামাম মাখলুকাতের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার মাহবুবকে, নবীকে তামাম জগতের জন্য, জগৎ এক জগৎ নয়, বহু জগৎ, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছি বলি সুবহানাল্লাহ। তিনি ইনসানের নবী, জিনের নবী, ভূচর, খেচর, জলচর, পাহাড়, পর্বত, সাগর, নদ নদী, গাছগাছালি, তরুলতা, এক কথায় অসংখ্য মাখলুকের তিনি নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী দুনিয়ায় আগমন করার আগেই লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তাদের দায়িত্ব কর্তব্য এক একটা জাতির উপরে, এক একটা গোত্র, এক একটা কওমের উপরে ছিল। কিন্তু আমার আপনার নবী সমস্ত মাখলুকাতের তিনি নবী। আমার নবী তামাম কায়নাতের নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। একটা দুর্বল রুগ্ন শূন্য একটা উট এসে নবীর কাছে ঝড় করে কাঁদছে। আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। নবী বলছেন, উট তুমি কাঁদছো কেন? এই কথা বলতে না বলতে উটের মালিক এসে হাজির। উটের মালিকের একটা আবেদন নিবেদন, বিচার প্রার্থী উটের মালিক। উটের মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই উটটা ঠিক মতো আমার মাল বহন করে না, আমার কথা শোনে না। উট বলছে, আয় আল্লাহর নবী, পয়গম্বরে আরবি, আমি কাজ করবো কি করে? আমার শরীর রুগ্ন শুকনো, আমার খেতে দেয় না, আমার চেহারাটা বলির হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বলছি, একটা সুরাহা করুন, একটা বিচার করুন। রাসূল যদি রাহমাতুল লিল আলামিন না হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে এমন একটা কথা বলে দিলেন, উটকে এমন একটা সান্ত্বনা বাক্য দিয়ে দিলেন, উটের মালিকও কষ্ট পেল না, উটও কষ্ট পেল না। সেটা কি? আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবাদেরকে বললেন, কে আছো যেমন এই দুর্বল উটটাকে সঠিক দাম দিয়ে কেনার মতো কেউ আছো কি? সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কত দাম দিতে হবে এই উটের? রাসূল একটা দাম নির্ধারণ করে দিলেন, যেটা ওই উটের চেয়েও ডবল দাম। একটা সবল সুস্থ দেহের উটের যা দাম, তাই নির্ধারণ করলেন আমার নবী। সাহাবার কাছ থেকে টাকা নিয়ে উটের মনিবকে দিয়ে দিলেন আমার নবী। উটের মনিবকে বললেন, তুমি খুশি মামা? এই দুর্বল, এই জীর্ণ শীর্ণ উটটা আমি কিনে নিলাম, আমার সাহাবা কিনে নিলেন।
সুতরাং তুমি কি খুশি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি খুব খুশি, কারণ এই দুর্বল জীর্ণ শীর্ণ উট আমার কোনো কাজে আসছিল না। আমি যে অর্থ পেয়েছি, যে মূল্য পেয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই মূল্য নিয়ে একটা সুন্দর তাজা মোটা দেহের একটা জওয়ান আমি উট কিনতে পারবো। আল্লাহ নবী সরকারে কায়নাত রাহমাতাল লিল আলামিন উটের মালিককে বিদায় করে দিলেন। উটকে বলল, এ উট, তুমি আমার কাছে থাকবে না, তুমি স্বাধীন হয়ে যাবে। আমি তোমাকে কিনে নিয়েছি, আমি তোমাকে আজাদ করে দিলাম। উট খুশি হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। আল্লাহ নবীর কথা শুনে উটটা আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি এই মদিনার কোন আনসারী মুহাজিরিন যদি আমাকে কাজ দিতে চায়, বহন করাতে চায়, আমি কি করব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি তোমারই তখনই আল্লাহ জবান খুলে দেবে, তুমি বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। উটের মনি খুশি হয়ে গেল, উট খুশি হয়ে গেল। এজন্য আমার নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন, तमाम বিশ্ব জাহানের নবী। আমি আপনি কি পাগল, কি ভালোবাসা, কি মহব্বত করব করি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় ধরা ধামে আসবেন, রাতও আল্লাহর কাছে দরখাস্ত করে, দিন আল্লাহর কাছে দরখাস্ত করে। আল্লাহ বিশ্ব নবী পয়গম্বর আরবি শেষ নবী আখেরি পয়গম্বর, আমি রাত আমার মধ্যে পাঠান, দিনও আল্লাহর কাছে আরজু করে আল্লাহ আমার মধ্যে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকিম, তিনি হিকমত ওয়ালা রব, তিনি সুষ্ঠু বিচার করে দিয়েছিলেন, ফয়সালা করে দিলেন। এমন একটা সময়, এমন একটা শুভ সন্ধিক্ষণে আমার রাসূলকে আল্লাহ পাঠালেন। রাত নয়, দিন নয়, সবে সাদেকে আমার নবীকে পাঠিয়ে দিলেন। আমার নবীর মর্যাদা, আমার নবীর দাম কত, আমি আপনি তার গোলাম, তার উম্মত হিসাবে দাবি যে করি, দাবির সততা কতটুকু আমি আপনি চিন্তা থেকে বিবেচনা করলে বুঝতে পারবো। আমার নবীর সুন্নাত আমার জীবনে কতটুকু বাস্তবায়িত হচ্ছে, আমার রাসূলের তরিকা কতটুকু নিয়ে আমি চলতে পারি। ভাইরা আমার, আল্লাহ নবী পয়গম্বর আরবি দুনিয়া আসার আগে আবু লাহাবের কাট্টার একজন কাফের ছিল। ভাইয়ের স্ত্রীর গর্ভে ভাতিজা কিংবা যাইবা আসো, ওই আবু লাহাবের বাদী সুয়াইবাকে দিয়েছিল, এ সুয়াইবা, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার ভাই চলে গেছে দুনিয়া থেকে, আমার ভাইয়ের বাড়িতে আমার বৌমার উদারজাত সন্তান যা কিছু হবে, আমি আবু লাহাব সর্বপ্রথম খবরটা আমাকে শুনিয়ে দিও। যথা সময় বাড়ি রবিউল আউয়ালে সবের সাদিকে আমার নবী পয়গম্বর আরবি ধরা ধামে আসলেন, ভূমিষ্ঠ হলেন। এই খবরটা আবু লাহাবের দাসী, আবু লাহাবের বাদী সুয়াইবা দৌড়ে গিয়ে আবু লাহাবকে খবর দিয়ে দিয়েছিল, আমার মনিব, আমার মালিক, শুনে রাখুন, আপনার ভাইয়ের ঘরে একটা সুন্দর জ্যোৎস্না চাঁদের মতো একটা ফুটফুটে বালক আল্লাহ দিয়েছেন। আবু লাহাব করল কিনা, ভাইয়ের ঘরে সন্তান এসেছে, এজন্য খুশি হয়ে আবু লাহাবের ঘরে একটা
মতির হার ছিল, ওই দাসী বাদী সুয়াইবার গলায় পরিয়ে দিয়েছিল। আর সঙ্গে সঙ্গে আবু লাহাব এই শাহাদাত আঙ্গুলটা ইশারা করে ওই বাদী সুয়াইবাকে চিরতরে আজাদ করে দিয়েছিল। এজন্য রব্বুল আলামিন আমার নবীর সম্মান করার জন্য, আমার রাসূলের সম্মান করার জন্য প্রতিটা সোমবারে আবু লাহাবের কবরে আযাব কমিয়ে দেন। শুধুমাত্র এক জোড়া আগুনের জুতো আবু লাহাবের পায়ে পরানো হয়। আর যে আঙুলটা দিয়ে ইশারা করে আমার নবীর ভবিষ্যতের খবরটা দাসী সুয়াইবার এই জবানে শুনেছিল, ওই আঙুলটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় করুণায় আবু লাহাব যখন মুখের ভিতরে দেয়, ওই আঙুলটা এমন একটা মিষ্টি পানি, সুস্বাদু পানি আল্লাহ দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের উপরে এতটা খুশি হয়েছিলেন, যার জন্য তার আযাব কমিয়ে দেয়। আর আঙুলটা দিয়ে মিষ্টি পানি আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের খাওয়ার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং একজন কাফেরকে যদি আল্লাহ তাআলা এতটুকু ছাড় দেয়, এতটুকু নাজাত দেয়, তাহলে আমি আপনি উম্মাত